হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। রচনাটি একটি পথের আত্মকথা। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে, প্রত্যেকটা পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে ভালো করে বুঝে নেবে, যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো। বন্ধুরা, এই রচনাটি ক্লাস অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়, প্রত্যেকে শেখার সুযোগ পায়। শুরু করছি আজকের রচনা, একটি পথের আত্মকথা। ভূমিকা। পৃথিবীর বুকেই প্রতিটি রাস্তার একটি নিজস্ব গল্প থাকে। আমি একটি সাধারণ পথ, কিন্তু আমার অস্তিত্ব হাজারো মানুষের জীবনকে প্রভাবিত করে। আমার গায়ে প্রতিদিন হাজারো পায়ের চিহ্ন পড়ে। আমার বুক চিরে চলে যানবাহন। পথিকদের দুঃখ কষ্টের নীরব সাক্ষী আমি। আজ আমি আমার আত্মকথা শোনাব। 1 নাম্বার মেন পয়েন্ট, আমার জন্ম ও গঠন প্রক্রিয়া। আমার জন্ম অনেক বছর আগে। তখন আমি কেবলই একটি সরু মাটির রাস্তা ছিলাম। মানুষের চলাচল বাড়ার সাথে সাথে আমায় মজবুত করা হয়। প্রথমে আমাকে কাঁচা ইট, বালি ও পাথরের সাহায্যে তৈরি করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে পিচ ঢালা পাকা রাস্তায় রূপান্তরিত হয়েছে। আমার শরীর এখন আরও মজবুত ও প্রশস্ত। 2 নাম্বার মেন পয়েন্ট, আমার গুরুত্ব ও উপযোগিতা। আমার গুরুত্ব অপরিসীম। আমি না থাকলে মানুষের চলাচল কঠিন হয়ে যেত। আমার ওপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ স্কুল, কলেজ, অফিস, আদালত, হাটবাজারে যাতায়াত করেন। পণ্য পরিবহনের মাধ্যম হিসাবেও আমি গুরুত্বপূর্ণ। আমি শহর ও গ্রামকে সংযুক্ত করি। এক কথায়, মানুষের জীবনযাত্রা সচল রাখতে আমার ভূমিকা অপরিহার্য। নেক্সট মেন পয়েন্ট, 3 নাম্বার, আমার দিনরাতের কর্মযোগ্য। আমার সকাল শুরু হয় পথচারীদের কোলাহলে। অফিসগামী মানুষ, স্কুলগামী ছাত্রছাত্রী, রিক্সা, বাস, ট্রাকের ব্যস্ততা আমাকে প্রাণবন্ত করে তোলে। দুপুরের দিকে আমি কিছুটা ফাঁকা হয়ে যাই। তখন পথের ধারে গরিব মানুষের বিশ্রামের জায়গা হয়ে ওঠে। সন্ধ্যা হলেই আবার ব্যস্ততা শুরু হয়। রাতের অন্ধকারে আমি নিস্তব্ধ থাকলেও মাঝে মাঝে গাড়ির হেডলাইটের আলোয় জেগে উঠি। 4 নাম্বার মেন পয়েন্ট, আমার সুখ দুঃখ। আমারও আনন্দ ও কষ্ট আছে। নতুন করে সংস্কার করা হলে আমি গর্ব অনুভব করি। পথচারীদের সুবিধা দিতে পারলে আমি খুব খুশি হই। কিন্তু যখন ভারী যানবাহন আমার বুক চিরে যায়, তখন ব্যথা পাই। অতিরিক্ত যানজট ও ধুলোবালি আমার জন্য কষ্টকর। বর্ষাকালে আমার গায়ে জল জমে, যা পথচারীদের সমস্যায় ফেলে। আবার কখনো কখনো পথ দুর্ঘটনায় মানুষ আহত বা নিহত হলে আমি ব্যথিত হই। নেক্সট 5 নাম্বার মেন পয়েন্ট, আমার অভিজ্ঞতা ও স্মৃতি। আমি অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। স্বাধীনতা সংগ্রামের সময় আমার বুক দিয়েই বীর সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে গিয়েছেন। অনেক আন্দোলন, মিছিল আমার গায়ে চলেছে। কখনো কখনো রাজনৈতিক স্লোগানেই মুখর হয়েছি, আবার কখনো বন্যার জলেতে ডুবে গেছি। আমি বহু যুগ ধরে মানুষের হাসি কান্নার নীরব সঙ্গী হয়ে আছি। 6 নম্বর মেন পয়েন্ট, মানুষের প্রতি আমার আবেদন। আমি চাই মানুষ যেন আমাকে পরিচ্ছন্ন রাখে, অপ্রয়োজনীয়ভাবে যেন আমার ওপর ময়লা আবর্জনা না ফেলে, যত্রতত্র দোকানপাট বসিয়ে যেন আমাকে সংকীর্ণ না করে। আমার সৌন্দর্য রক্ষা করতে চাই, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলতে পারে। শেষ পয়েন্ট, উপসংহার। আমি কেবলই একটি পথ, কিন্তু মানুষের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। সময়ের সঙ্গে বদলে গেলেও আমি চিরকাল মানুষের সেবা করতে চাই। যতদিন পৃথিবী থাকবে, ততদিন আমি আমার কর্মযোগে ব্যস্ত থাকব। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।